নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চাইছো, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে তার সঠিক প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এ টু জেড সমস্ত প্রসেস এবং খুঁটিনাটি যে বিষয়গুলোতে তোমাদের সতর্ক থাকতে হবে ফর্ম ফিল আপ করার সময়, সেই বিষয়গুলিও দেখিয়ে দেব এই প্রতিবেদনের মাধ্যমে। তার আগে তোমরা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল বাটন অন করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব সার্কেলের সবাইকে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে হেল্প করে দাও। তোমরা প্রথমে svmcm.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পরেই ডান দিকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে। এখান থেকে তোমরা টপার নন টপার দুটো অপশন পেয়ে যাবে। নন টপার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে সমস্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। এখানে এই ইনস্ট্রাকশন সংক্রান্ত একটি ভিডিও অলরেডি রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ইনস্ট্রাকশনটা আগে দেখে নেবে ফর্ম ফিল আপ করার আগে। এরপরে তোমরা নিচে এইখানে চেক বক্সে ক্লিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করে দেবে। এবারে এই পপ আপ উইন্ডোটা তোমাদের একটু মনে করিয়ে দিই, যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছে তোমরা এই লিংকে ক্লিক করে ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ অ্যাপ্লিকেশন করবে। এছাড়া অন্যান্য স্টুডেন্ট যারা রয়েছে, যারা নন মাইনরিটি স্টুডেন্ট যারা রয়েছে, তোমরা ক্লোজ করে দিয়ে আমি এখানে বলবো যে এখানে অনেকগুলি ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশন করা যাবে। এখানে দেখো তোমরা প্রথমে রয়েছে যে যারা হায়ার সেকেন্ডারি স্কুলে যারা পড়াশোনা করছো, অতএব তোমরা যারা একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো, তোমরা অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবে। তোমরা যারা পলিটেকনিক কলেজে পড়াশোনা করছো, তোমরা এই অপশনে ক্লিক করবে। এবং তোমরা যারা জেনারেল ডিগ্রি কলেজে যারা পড়াশোনা করছো, তোমরা এই অপশনে ক্লিক করবে। এবং তোমরা যারা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অর টেকনিক্যাল কলেজে তোমরা যারা পড়ছো, তোমরা এই লিঙ্কে ক্লিক করবে। এবং যারা তোমরা মেডিকেল এবং নার্সিং কলেজে পড়াশোনা করছো, তোমরা অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই সেকশনে ক্লিক করবে। এই প্রতিবেদন বা এই ভিডিওতে আমি তোমাদেরকে যারা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছো, তোমরা যারা আবেদন করবে, তোমাদের জন্য অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করে দেবে। এরপরে তোমাদের সামনে এই রেজিস্ট্রেশনের একটি পেজ আসবে। এখানে তোমাদের সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার সময়, এই রেজিস্ট্রেশনটি করার সময় তোমাদেরকে সঠিকভাবে এই অপশনগুলো সিলেক্ট করতে হবে। প্রথমে দেখো লেখা রয়েছে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন। অতএব তুমি যদি এই বছর একাদশ শ্রেণীতে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাকে এখান থেকে মাধ্যমিক কোয়ালিফাইং করেছো, সেটা মাধ্যমিক সিলেক্ট করে নেবে, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট। এবারে রয়েছে নেম অফ দ্য বোর্ড কাউন্সিল। এখান থেকে তুমি যে বোর্ড থেকে পাস করেছো সেটা তোমরা সিলেক্ট করবে। এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করলাম। এবারে রয়েছে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, তুমি কোন সালে এই মাধ্যমিক পাস করেছো সেটা সিলেক্ট করবে। এবং এরপরে রয়েছে যে পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ড, অতএব তুমি মাধ্যমিক কত সালে পাস করেছো সেটা আরেকবার এখানে দিতে বলা হচ্ছে। এবং তোমরা তোমাদের মাধ্যমিকে যে রোল নাম্বারটি ছিল সেটা এখানে বসাতে হবে। বলা হচ্ছে রোল নাম্বার অফ ক্লাস 10 বোর্ড কাউন্সিলের রোল নাম্বার এখানে লিখতে হবে। এখানে বলে রাখি, এখানে রোল নাম্বারটা সঠিকভাবে লেখার সঙ্গে সঙ্গে তুমি কত নাম্বার পেয়েছো, কতর মধ্যে কত নাম্বার, এটা অটোমেটিক্যালি পোর্টাল থেকে চলে আসবে, এটা লিখতে হবে না, অটোমেটিক সেট হয়ে যাবে। এবারে এখানে বলা হচ্ছে যে ওভারঅল পার্সেন্টেজ কি রয়েছে সেটাও কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে। এবারে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। বলা হচ্ছে যে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, তুমি কোন ডিস্ট্রিক্টে এখন পড়াশোনা করছো, এটা কিন্তু তোমার গ্রাম, তোমার যে অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট কিন্তু নয়, এটা বলা হচ্ছে যে তুমি কোন ডিস্ট্রিক্টে পড়াশোনা করছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে। আমি এখান থেকে সাউথ 24 পরগনাস করে দিলাম। নেম অফ সাব ডিভিশন, কোন সাব ডিভিশনের আন্ডারে তোমরা পড়াশোনা করছো সেটা সিলেক্ট করবে। এবং কোন স্কুলে তোমরা পড়াশোনা করছো বা কোন ইনস্টিটিউশনে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে এই স্কুলটি সিলেক্ট করে নিলাম, ফুলবাড়ি শীতলা হাই স্কুল সিলেক্ট করলাম। তোমরাও তোমাদের যে স্কুলে তুমি পড়ো সেই স্কুলে সার্চ করলে এখানে কিন্তু চলে আসবে। এবারে হচ্ছে বলা হচ্ছে যে প্রেজেন্ট কোর্স, তুমি কোন কোর্সে পড়াশোনা করছো সেটা এখান থেকে সিলেক্ট করবে। এবারে বলা হচ্ছে যে ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার, অতএব এই 11-এ তুমি কত বছর তোমাকে পড়তে হবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি 1 করে দিলাম, 1 ইয়ার, 1 বছরের 11-এর কোর্স রয়েছে। এবারে বলা হচ্ছে যে ডেট অফ অ্যাডমিশন, তুমি কবে 11-এ অ্যাডমিশন হয়েছো তোমাকে সেই ডেটটি
এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ডেট সিলেক্ট করে নিলাম। এবারে এখানে বলা হচ্ছে যে একটা বাংলার শিক্ষার আইডি চাওয়া হচ্ছে, বলা হচ্ছে ইফ এনি, যদি থাকে দেবে, না দিলেও অসুবিধে হবে না, যেহেতু বলা হচ্ছে যে ইফ এনি। এবারে তোমার ফার্স্ট নেম এখানে লিখবে, মিডিল নেম লিখবে, লাস্ট নেম লিখবে, যদি থাকে মিডিল নেম যদি থাকে লিখবে, তাহলে এখানে তোমার নাম ক্যাপিটাল লেটারে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম লিখে দেবে। এবার এখানে বলা হচ্ছে নেম অ্যাজ পার আধার, অতএব এখানে তুমি যে নামটি লিখলে সেটা তুমি তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটা দেখে তুমি এখানে লিখবে, এবং নেম অ্যাজ পার আধার, তোমার আধার কার্ডে কি নাম রয়েছে তুমি এটা এখানে লিখবে। অনেক সময় কি হয়, বানান মিস্টেক বা ভুলভাল থাকার কারণে সমস্যাগুলো হয়, এই কারণে এখানে তোমার সঠিক নামটা লিখবে এবং এখানে আধার কার্ডে তোমার কি নাম রয়েছে সেটা দেবে, যদি ভুল থাকে ভুলটাই তুমি দেবে, যেহেতু তুমি সেই আধার কার্ডটা স্ক্যান করে পরে আপলোড তোমাকে করতে হবে, সে কারণে এখানে আধার কার্ডে যেরকম নাম রয়েছে তুমি সেভাবে দেবে, কিন্তু এখানে অবশ্যই যেন তোমার সঠিক নামটা থাকে, এটা খেয়াল করবে। তোমার মোবাইল নাম্বারটি এখানে দেবে, যে নাম্বার এখানে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে ওটিপি আসবে, অতএব তোমার হাতে থাকা কাছে থাকা যে মোবাইলটা সেটা দেবে। তোমার ইমেল আইডি দেবে, সঠিক ইমেল আইডি দেবে, এখানে কিন্তু সঠিকভাবে তথ্যগুলো বসাবে। তোমার এখানে সেক্স বলা হচ্ছে, তুমি এখান থেকে মেল ফিমেল যেটা তোমার ক্ষেত্রে তুমি সেটা সিলেক্ট করে নেবে। এবারে বলা হচ্ছে রিলিজিয়ন, তোমার এখানে যে রিলিজিয়নে তুমি রয়েছে তুমি সেটা সিলেক্ট করবে, এবং এখানে ডু ইউ হ্যাভ রেশন কার্ড তোমার রয়েছে কিনা সেটা তুমি সিলেক্ট করে নেবে, যদি ইয়েস দাও তাহলে এখানে তোমাকে রেশন কার্ডের নাম্বারটি বসাতে হবে। এবারে তুমি একটা সহজ সরল পাসওয়ার্ড এখানে সেট করবে এবং কনফার্ম পাসওয়ার্ড সেট করবে। অতএব তুমি যখন পাসওয়ার্ডটি দেবে, তোমার প্রথম তুমি যেটা লিখবে, যদি তুমি তোমার নাম দিয়ে সেট করো তাহলে তোমার নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল দেবে, বাকিটা স্মলে দেবে, @, তারপরে যে কোনো একটা নাম্বার বসিয়ে তুমি একটা পাসওয়ার্ড সেট করে নেবে। এটা সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পরে আর একবার ভেরিফাই করে দেখে নেবে, সমস্ত কিছু ঠিক থাকলে রেজিস্টার অপশনে ক্লিক করবে। এরপরে মোবাইলে যে ওটিপিটি আসবে সেটা এখানে এন্টার করে ভেরিফাই অপশনে ক্লিক করে দিতে হবে। এবারে দেখো রেজিস্ট্রেশন স্লিপটি এখানে চলে এসে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ এখানে ক্লিক করে একটি রেজিস্ট্রেশন স্লিপের একটি ফর্ম চলে আসবে, সেটাকে তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে, একটা পেজ চলে আসবে এবং এখান থেকে তোমরা ক্লোজ করে বেরিয়ে যাবে। এরপরে এই রেজিস্ট্রেশনটি প্রসেসটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা অ্যাপ্লিকেন্ট লগ ইন সেকশনে ক্লিক করে এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটি, যেটা তোমাদের রেজিস্ট্রেশন হওয়ার রেজিস্ট্রেশন যে পেজটি তোমার চলে এসেছিল বা রেজিস্ট্রেশন যে নাম্বারটি চলে এসেছিল সেই নাম্বারটি এখানে অ্যাপ্লিকেশন আইডি এখানে লিখবে এবং এখানে পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে দিয়ে এই ক্যাপচার কোডটি দিয়ে লগ ইনে ক্লিক করে তুমি তোমার পেজে লগ ইন হয়ে যাবে। এবারে দেখো অন স্ক্রিন তোমাদের পেজটি লগ ইন এইভাবে হয়ে যাবে। এই পেজ থেকে তোমরা এই ঠিক জায়গাটিতে এখানে তোমরা সমস্ত ডেটা দেখতে পাবে, তো মোবাইল নাম্বার, তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা শো করবে। ঠিক তার নিচে দেখতে পাচ্ছ এডিট প্রোফাইল যে অপশনটা রয়েছে, এই এডিট প্রোফাইলে ক্লিক করে তোমাকে বাকি ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। তার আগে এখানে একটু বলে রাখি, ভিউ প্রোফাইলে ক্লিক করলে তোমার প্রোফাইলে তুমি যে ডেটাগুলো দিয়েছো বা সাবমিট করেছো সেটা আরেকবার দেখাবে এবং ক্যান্সেল অ্যাপ্লিকেশন অর রেজিস্ট্রেশন, এখানে বলে রাখি তুমি যদি দেখতে পাও রেজিস্ট্রেশন করার পরে তোমার কোনো জায়গায় যদি ভুল থেকে যায় তাহলে তুমি সঙ্গে সঙ্গে লগ ইন করে এখানে অ্যাপ্লিকেশনটাকে ক্যান্সেল করে দিতে পারো, এই অপশন থেকে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দিতে পারো। ক্যান্সেল করে দেওয়ার পরে তোমাকে আবার নতুন করে কিন্তু আবার প্রথম তুমি যেভাবে করেছিলে রেজিস্ট্রেশন সেই মতো রেজিস্ট্রেশন করতে হবে। যদি তুমি দেখতে পাও যে রেজিস্ট্রেশন সাবমিট হয়ে যাওয়ার পরে কোনো ভুল থেকে গেছে তাহলে তোমরা এখান থেকে ক্যান্সেল করতে পারবে। এখন আমি তোমাদের দেখাবো এডিট প্রোফাইল অপশন থেকে পরবর্তী স্টেপ। এই পেজটিতে তোমরা দেখতে পাচ্ছ যা যা তুমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে সব ডেটা আর একবার তোমরা ভেরিফাই করে দেখে নেবে সব ঠিকঠাক দিয়েছো কিনা। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে নিচে এখানে চুজ ফাইলে ক্লিক করলে তোমার যে ফাইলে তুমি ফটো এবং সিগনেচার স্ক্যান করে রেখেছিলে এখান থেকে তুমি ফটোটা দিয়ে দেবে। আমি ফটো সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে বলা হচ্ছে যে 10 KB থেকে 20 KB এর মধ্যে তোমাকে, এখান থেকে আমি সিগনেচারটা এখানে আপলোড করে দিচ্ছি। খেয়াল করবে তোমরা যখন স্ক্যান করবে 20 থেকে 50 KBর মধ্যে ফটোটা স্ক্যান করতে হবে জেপিইজি ফরম্যাটে এবং তোমরা 10 থেকে 20 KB সিগনেচার তোমরা স্ক্যান করবে। মনে রাখবে সাদা কাগজে কালো কালিতে সিগনেচার করার চেষ্টা করবে, এটাই বেটার। অতএব এইটা হয়ে যাওয়ার পরে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবে। এরপরে তোমাদের সামনে আবার একটি পেজ চলে আসবে, এখান থেকে তোমার পার্সোনাল ডিটেলস যেমন যেমন রয়েছে তোমাকে ফিল আপ করতে হবে
এখানে বলা হচ্ছে নেম অফ দি ফাদার, তোমার ফাদার ফার্স্ট নেম এখানে লিখতে হবে, মিডিল নেম এবং লাস্ট নেম এভাবে তোমরা লিখবে। মাদার নেম একইভাবে ফার্স্ট মিডিল লাস্ট নেম, যদি মিডিল নেম না থাকে না লিখবে, অসুবিধা নেই। এবারে বলা হচ্ছে যে প্রফেশন অফ ফাদার, বাবার যে প্রফেশন কি রয়েছে সেটা এখান থেকে লিখে দেবে, যদি বিজনেস হয় বিজনেস লিখবে, যদি কাল্টিভেশন হয় কাল্টিভেশন লিখবে। এবারে তোমার এখানে বলা হচ্ছে যে নেম অফ দি গার্ডিয়ান, তুমি গার্ডিয়ান কাকে করতে চাইছো, বাবাকে না মাকে, যাকে করতে চাইবে তিনার নাম এখানে লিখে দেবে ফার্স্ট মিডিল এবং লাস্ট নেমের ঘরে। এবারে তোমার বলা হচ্ছে যে প্রফেশন অফ গার্ডিয়ান, তুমি গার্ডিয়ানের নাম এখানে যার নাম লিখবে তিনি কি করেন সেটা এখানে তুমি লিখে দেবে। এবারে রিলেশন উইথ গার্জিয়ান, গার্ডিয়ানের সঙ্গে তোমার কি রিলেশন রয়েছে, যদি ফাদার হয় ফাদার, যদি মাদার হয় মাদার, যা রয়েছে তুমি এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবে। এবারে তোমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে, আমি এখানে 19/7/2007 এটাকে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি আজকের ডেট শো করবে, তুমি এই সালের ওপরে ক্লিক করবে, আবার ওই সালের ওপরে ক্লিক করবে, করে এই ব্যাকের অ্যারোতে গেলে সাল পেছাবে। আমি এখানে 2007 সিলেক্ট করব, 19/7 অতএব জুলাই 19/7/2007 সিলেক্ট করলাম। এখানে অলরেডি হয়ে আছে, হিন্দু হয়ে আছে। কাস্ট এখান থেকে যার যে কাস্ট তুমি এখান থেকে দেখে সিলেক্ট করে নেবে, আমি এসি করে দিলাম। এবারে বলা হচ্ছে যে মাইনরিটি স্টুডেন্ট কিনা, মাইনরিটি কমিউনিটি কিনা সেটা একবার জিজ্ঞাসা করে নেওয়া হচ্ছে, আমি এখানে নো করে দেবো। এখানে বলে রাখি যদি তুমি মাইনরিটি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে আলাদা ঐক্যশ্রী পোর্টাল থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে হয়, এটা প্রতি বছর হয়, অতএব এখানে আমি নো করে দিলাম। এবারে বলা হচ্ছে যে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিসাইল ইন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা, সেটা ইয়েস করে দিলাম। এবারে বলা হচ্ছে যে হোয়েদার ডিফারেন্ট অ্যাবেল, অতএব তুমি প্রতিবন্ধকতা রয়েছে কিনা সেটা তুমি যদি থাকে ইয়েস করবে, যদি না থাকে নো করবে। প্রতিবন্ধী সার্টিফিকেট তাহলে তোমার দেখাতে হবে। এবারে তোমার এখানে আধার নাম্বার চাওয়া হচ্ছে, এখানে তুমি তোমার আধার নাম্বারটা লিখবে। এবারে এখানে হাউস নাম্বার দেওয়া হচ্ছে, যদি তোমার কাছে হাউস নাম্বার থাকে লিখবে, না লিখলে অসুবিধা নেই। এখানে স্ট্রিট যদি তোমার থাকে তাহলে স্ট্রিট নেম লিখবে, না হলে তুমি তোমার গ্রামের নাম লিখে দেবে। এখানে ভিলেজের কথা বলা হচ্ছে, ভিলেজ লিখবে, পোস্ট অফিস লিখবে, পিনকোড লিখবে, ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট, এবং এরপরে স্টেট সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাই শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এই জন্য একটাই মাত্র স্টেট দেওয়া আছে, সিলেক্ট করে নেবে। এবারে বলা হচ্ছে এখানে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট, এই জায়গাগুলিতে তোমরা অনেকে ভুল করে দাও, যে ক্ষেত্রে কিন্তু তোমাদের টাকা অনেকের আসে না, এই জায়গাটিতে সতর্ক থাকতে হবে। বলা হচ্ছে যে হোয়েদার অ্যাপ্লিকেন্ট ইজ ইন রিসিভড এনি আদার স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ, তুমি কোনো আদার্স কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট স্কলারশিপ পেয়েছো কিনা, সেখান থেকে নো করে দিলাম। এবারে এখানে বলা হচ্ছে, অতএব এখানেও জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার কোনো স্কলারশিপ তুমি পেয়েছো কিনা স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের, এটাও নো করে দিতে হবে। এবং তোমরা এখান থেকে এখানে বলা হচ্ছে যে তোমার ফ্যামিলি ইনকাম কত সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটা দেখে তুমি এখানে সিলেক্ট করে নেবে। আমি এখানে 60,000 দিলাম, এটা অবশ্যই কিন্তু ইয়ারলি বসাবে, এখানে কিন্তু ইয়ারলি চাওয়া হয়েছে, সেটা বসাবে। এবং এখানে তোমার ব্যাংক ডিটেলসটা দিতে হবে, ব্যাংকের আইএফসি কোড এবং ব্যাংক নেম অটোমেটিক চলে আসবে আইএফসি কোড দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে। তারপরে তুমি অ্যাকাউন্ট নাম্বার এখানে কনফার্ম করবে, দু জায়গায় করে ব্রাঞ্চ কোডটা দিতে পারো নাও পারো, এমআইসিআর কোড যদি থাকে দেবে, না থাকলে অসুবিধা নেই, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক আইএফসি কোড এটা যেন অবশ্যই ঠিক থাকে। অতএব উপরে সমস্ত ডিটেলস ঠিকঠাক ফিল আপ করেছো কিনা সেটা একবার দেখে নেবে ভালো করে, দেখে নেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এবারে তোমরা এখানে সাবমিট করার পরে এই নোটিফিকেশনটা শো করবে, যেখানে তোমাদের ইনকাম সার্টিফিকেটের একটা ডিক্লারেশন এখানে নোটিশ দেওয়া হচ্ছে ইনকাম সার্টিফিকেট বিষয়ে। তোমরা যে ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে সেটা অবশ্যই এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে নিতে হবে। যদি তুমি মিউনিসিপ্যালিটির যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে এটা সিলেক্ট করতে হবে, ইনার কাছ থেকে এক্সিকিউটিভের কাছ থেকে নিতে হবে। যদি তুমি পঞ্চায়েত এরিয়ার স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার বিডিও জয়েন্ট বিডিওর কাছ থেকে নিতে হবে, বিডিও অথবা জয়েন্ট বিডিও। যদি এরপরে বলা হচ্ছে যদি তুমি কর্পোরেশনের স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে মিউনিসিপাল অফ কমিশনারের কাছ থেকে নিতে হবে, অথবা তুমি গেজেটেড অফিসারের কাছ থেকে নিতে পারো, অথবা স্যালারি সার্টিফিকেট ফর এমপ্লয়ি। এখানে যদি তোমার বাবা যদি এমপ্লয়ি হয়ে থাকে, সরকারি চাকরি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট কথা বলা হচ্ছে। অতএব এই নোটিফিকেশনটা তুমি দেখে নেবে, এর মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট তোমাকে একজনের কাছ থেকে, এখানে যে কোনো একটি অপশানে তোমাকে আসতে হবে, যে কোনো একজনের কাছ থেকে সার্টিফিকেট তোমার থাকতে হবে, এখানে বলা হচ্ছে। নোটিফিকেশনটা দেখে নেবে। এবারে ক্লোজ করে দিলাম।
এরপরে এখানে স্ক্যান বলা হচ্ছে যে আপলোড স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট স্ক্যান করার কথা বলা হচ্ছে। এখানে মনে রাখবে তুমি যখন মাধ্যমিক সার্টিফিকেট বা মাধ্যমিকের মার্কশিটটি তুমি যখন স্ক্যান করবে তখন অবশ্যই বোথ সাইড স্ক্যান করতে হবে, এটা বলা হচ্ছে। এবং এখানে হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট, তুমি বর্তমানে যে প্রেজেন্ট কোর্সে পড়ছো তার রিসিপ্ট কপি তোমরা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তোমার ব্যাংকের পাসবই যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ডিটেলস দেখা যাচ্ছে সেটা স্ক্যান করে অবশ্যই পিডিএফ সবকটি পিডিএফে আপলোড করতে হবে। এবং এখানে তুমি আধার কার্ডের একটি স্ক্যান কপি বোথ সাইড স্ক্যান কপি আপলোড করবে। আধার ভোটার রেশন কার্ড বলা হচ্ছে, তুমি আধার কার্ড দেবে, আধার কার্ডটা অ্যাভেলেবল রয়েছে। এবং এখান থেকে ইনকাম সার্টিফিকেটের এই অপশন থেকে তুমি সিলেক্ট করে নেবে তুমি কোন কার কাছ থেকে ইনকাম সার্টিফিকেট পেয়েছো, কোন অথরিটির কাছ থেকে, সেটা এখান থেকে সিলেক্ট করে এখানে তুমি আপলোড করে দেবে। এবং এখানে কয়েকটি ডিক্লারেশন এখানে দেওয়া হয়েছে, তোমাকে দুটো জায়গায় টিক চিহ্ন মারতে হবে। এই দুটো টিক চিহ্ন মারতে হবে। এখানে তোমার কিছু কনসেন্ট তোমার কাছ থেকে নেওয়া হচ্ছে, টিক মেরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। সাবমিট করে দেওয়ার পরে তোমার ডকুমেন্ট আপলোড সাকসেসফুল শো করবে। এবং তারপরে আপলোড ডকুমেন্ট এই অপশন থেকে তোমরা এই ভিউতে ক্লিক করলে দেখতে পেয়ে যাবে তোমার ডকুমেন্টগুলো সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। কোনো জায়গায় যদি ভুল করে মাধ্যমিকের জায়গায় অন্য কোনো ডকুমেন্ট চলে যায়, এক্ষেত্রে কিন্তু অনেকের ভুল হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা ভিউ করে একবার দেখে নেবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই তোমার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের এই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এখানে বলে রাখি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে একটি কনফার্মেশন মেসেজ দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে একবার ইয়েস করে দেওয়া মানে তুমি কিন্তু আর কোনোভাবেই কোনো মডিফাই করতে পারবে না, এটা কিন্তু বলা হচ্ছে। অতএব এটা ইয়েস করার আগে তোমাদেরকে আরো একবার সতর্ক করে দিই। এখানে দেখতে পাচ্ছ বেসিক ডিটেলস, যেখানে পার্সোনাল ডিটেলস, যেখানে ডকুমেন্ট আপলোড, এই সেকশনগুলোতে ক্লিক করে তুমি আর একবার ভেরিফাই করে দেখে নেবে যে সমস্ত ডেটা তুমি ঠিকঠাক এন্ট্রি করেছো কিনা। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তখনই তোমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে ইয়েস করে দেবে। এবারে দেখো সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পরে এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস এই অপশনে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশনটি পিডিএফ ফরম্যাটে তোমার এখানে দেখাবে এবং তুমি এটাকে প্রিন্ট আউট করে নেবে। এখানে বলে রাখি যেটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, সেটা এই ডকুমেন্ট এই পিডিএফটি প্রিন্ট আউট করে নিয়ে তোমার বাকি যতগুলি সাপোর্টিং ডকুমেন্ট তুমি স্ক্যান করে আপলোড করেছো সেগুলোকে জেরক্স করে তুমি তোমার ইনস্টিটিউশনে বা বিদ্যালয়ে তুমি এটা অবশ্যই সাবমিট করবে। কারণ তুমি এই যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করলে এটা তোমার স্কুলের পোর্টালে চলে গেছে, স্কুল এটাকে ভেরিফাই করে ডিআই অফিসে পাঠালে তবেই তুমি কিন্তু এই স্কলারশিপে টাকা পাবে। অতএব তোমাকে গুরুত্ব দিয়ে দায়িত্ব সহকারে এই অ্যাপ্লিকেশনটি এই ফর্মটি প্রিন্ট আউট করে এই পিডিএফটি ফিল আপ করে তুমি অবশ্যই স্কুলে জমা করবে। অতএব যারা এতক্ষণ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপের অ্যাপ্লিকেশনটি দেখলে কিভাবে করতে হয়, তোমরা এইভাবে সঠিকভাবে ফিল আপ করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর কিছু যদি তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। ধন্যবাদ।